ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপার এর পেজ নাম্বার 436 অর্থাৎ 436 নাম্বার পেজে সলিউশন করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদের 32 থেকে 436 আগে পর্যন্ত যতগুলো পেজ আছে সব সলিউশন করে দেখেছি, যেগুলো পরপর তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়া ভিডিও প্লেলিস্ট সেকশনেও তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিওর তোমার পিডিএফগুলোকে বাই করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, সেখান থেকে বাই করতে পারবে। আর আমি এখান থেকে তোমাদেরকে জিপ ফাইলের মাধ্যমে সমস্ত ভিডিওকে আপলোড করছি, অর্থাৎ ভিডিও পিডিএফটাকে সেটা বাই করতে পারবে, সেটা একটু সময় লাগবে। তো আজকের ভিডিওতে তোমাদের 436 নম্বর পেজে সলিউশন করছি। 436 নম্বর পেজে কী সলিউশন আছে সেগুলো দেখো। কোশ্চেনগুলো ভালো করে পড়ো, আর কোশ্চেন কিন্তু খুবই রিপিট হচ্ছে। যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু 36-এর মধ্যে 35 আরামসে পেয়ে যাবে। 1 নাম্বার আমি হেরফের করছি, অর্থাৎ ছাড় দিচ্ছি। বিভাগ কয়ের প্রথম কোশ্চেন দেখো। বিভাগ কয়ের প্রথম কোশ্চেন হচ্ছে যে 1.1-এ কোন জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি। এই জীবাশ্ম জ্বালানি তাপন মূল্যের উপর অনেক রকম কোশ্চেন হয়। কেমন? জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো, সিজিএস এসআই একক কী হয়, কার তাপন মূল্য বেশি, এগুলো সম্বন্ধে কোশ্চেন করা হয়। তো এখানেতে আছে ডিজেল, কেরোসিন, কয়লা আর এলপিজি। তাহলে উত্তরটি কী হবে? এলপিজি। এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এলপিজি। ঠিক আছে, এখানে এলপিজি করা আছে। এলপিজির পুরো নাম মনে রাখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির মধ্যে কী গ্যাস থাকে? বিউটেন গ্যাস থাকে। বিউটেন গ্যাসের সংকেত কী হয়? C4H10। এলপিজি গ্যাসের মুখ থেকে যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি বেরোয় সেটির নাম কি? ইথাইল মার্কেপটান। ইথাইল মার্কেপটানের সংকেত কি? C2H5SH। তাহলে দেখতে পাচ্ছ একসাথে কতগুলো তোমাদেরকে উত্তর বলে দিলাম। এতগুলো কোশ্চেন হতেই পারে। 1.2-তে আছে গ্রাম আণবিক আয়তনে এসটিভিতে মান কত হয়। গ্রাম আণবিক আয়তনে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 22.4 লিটার, কারণ এসটিভিতে যে কোনো গ্যাসের আয়তন ধরে নেওয়া হয় কত? 22.4 লিটার। বাকি অপশানগুলো একটাও নয়। চার্লসের সূত্রে লেখচিত্র। এখানে তো কোনো লেখচিত্র গ্রাফই দিয়েছে, কিন্তু লেখচিত্রে কোনো লেখো নাই, অর্থাৎ এখানে কোনোটাই ঠিক নয়। কিন্তু অরিজিনালি দুটো জিনিস হয়, সেটা একবার বলে দিই। যদি ভি ভার্সাস ক্যাপিটাল টি হয় তাহলে তখন লেখচিত্রটি কী হয় না, মূল বিন্দুগামী সরলরেখা যাকে পিছন দিকে বর্ধিত করলে মূল বিন্দুকে স্পর্শ করবে। আর বলে দিই, যদি ভি ভার্সেস স্মল টি এ লেখো হয়, স্মল টি মানে সেলসিয়াস স্কেল, ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেল, তাহলে তখন হচ্ছে যে টি এর বিপরীতে অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষে মূল বিন্দু থেকে খানিকটা উপরে একটা সরলরেখা যাকে পিছন দিকে বর্ধিত করলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে মিলিত হয়। তাহলে এটা হচ্ছে স্মল টির ক্ষেত্রে, আর ক্যাপিটাল টির ক্ষেত্রে এটা হয়। তাহলে এখানে কোনোটাই উত্তর নয়, কিন্তু আমি সেটাকে অপশান সি ধরছি, কারণ ভি আর টি এর উপর এখানে আছে। বাকি পিটি দেওয়া আছে, আবার ভি স্মল টিও আছে, তাহলে সি আর ডি দুটোই হতে পারে। কিন্তু যেহেতু লেখো দেওয়া নয় তার জন্যে যে কোনো একটা চুজ করতে হবে, আর দুটোর ক্ষেত্রে তোমাদের সলিউশনটা করে দেখালো। 1.4-এ দেখো, 1.4-এ কী দেওয়া আছে? উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী হয়? যখনই উষ্ণতা বাড়বে তখনই তার কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কী হয়? আরও বাড়ে। আর যত দৈর্ঘ্য বাড়ে মানে তার ক্ষেত্রফল কী হয়? হ্রাস পায়। এসটিভিতে ওই জন্য বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবসময় উষ্ণতার উপরেই শুধু ডিপেন্ডেন্ট, আর কারোর উপর ডিপেন্ডেন্ট হয় না। আর তার জন্য এর এককগুলো কী হয়? সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইতে হয় আমাদের কেলভিন ইনভার্স, এপিএসে হয় ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এসটিভিতে 4.48 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা। আর যে কোনো গ্যাসে কত আয়তন থাকে? 22.4 লিটার। আর 22.4 লিটারে যদি মোল সংখ্যা 1 হয় তাহলে এটাকে 2 গুণ করা হয়েছে, তাহলে 44.8। তাহলে এখানে 2 গুণ করলে কত হবে? 2 মোল হবে। তাহলে মোল সংখ্যাটা কত হবে? 2 মোল। 1.5-এর পর 1.6 দেখো। 1.6-এ কী বলেছে? যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক গামার বেশি হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের জায়গা, অর্থাৎ আলো লাস্ট পোর্শন আছে। আর এইখান থেকে শুধু এইটুকুই কোশ্চেন হয় যে কার কম্পাঙ্ক বেশি আর কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জায়গাগুলো একটু দেখে যাবে, খুব কাজে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক সবচেয়ে কম হয়। যেমন রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর তার জন্য ওর কম্পাঙ্ক সর্বনিম্ন হয়ে থাকে। কী সূত্র আছে? ভি সমান এন ল্যামডা। তাহলে দেখতে পাচ্ছ এন সমান ভি বাই ল্যামডা। তাহলে যার কম্পাঙ্ক বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? কম হয়। পাতলা লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মি কী হয়? সোজা পথে যায়। পাতলা লেন্সে আলোক কেন্দ্রে সোজা যায়, কোনো রশ্মির গতির অভিমুখে পরিবর্তন হয় না। মোটা লেন্সে যেতে গতির অভিমুখে পরিবর্তন হয়। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? এই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন। উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে, আর পরিবাহীর ক্ষেত্রে বৃদ্ধি পায়।
এটা কি হয়, রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টি হয়। তড়িচালক বল যে ভৌত রাশি সমতুল্য হয় সেটা কি হয়, শক্তি হয়। তড়িচালক বল এক ধরনের শক্তি হিসাবে ধরা হয়। তড়িচালক বলে এসআই একক কী হয়, ভোল্ট। সিজিএসি কী হয় না, স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্টের মধ্যে কি সম্পর্ক, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। ভোল্টের ইকুয়েশন করার সময় আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করি, ডাব্লিউ সমান কিউভি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি ধরনের স্রোত। বিটা কি ইলেকট্রনের স্রোত ধরা হয়, আলফা হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত, আর তোমার গামা হচ্ছে নিঃসরিত। পর্যায় সারণী কোনো গ্রুপে, জিআর কথা মানে হচ্ছে গ্রুপে কঠিন, তরল আর গ্যাস একসাথে বিদ্যমান বা বর্তমান থাকে, সেটা হচ্ছে 17 নম্বর। আর 17 নম্বর কার হয়, হ্যালোজেনের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাকে কোশ্চেন করতে পারে একটা কঠিনের নাম বলো। কঠিন হচ্ছে আয়োডিন। তরল যদি বলে তাহলে সেটা হচ্ছে ব্রোমিন। আর যদি গ্যাসীয় বলে ক্লোরিন, ফ্লুরিন, এরা হচ্ছে তোমার গ্যাসীয়। ইম্পর্টেন্ট কোশ্চেন এরা। 1.12 হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক। দ্রাবক মানে কি, এই যে তোমরা এর আগে আগের ইয়েতে ক্লাসে পড়েছিলে সে দ্রবণ। দ্রবণে দ্রাব আর দ্রাবক থাকে। দ্রাবক মানে হচ্ছে কি যেটা কম পরিমাণে ব্যবহার করে, আর দ্রাবক মানে যেটা বেশি। তাহলে ধ্রুবীয় দ্রাবক হিসাবে কি না, দ্রাবক হিসাবে জলকে আমরা ধরে নিই, ওই জন্য জলকে সার্বজনীন দ্রাবক হিসাবে ধরা হয়। অর্থাৎ যে কোনো সলিউশনকে মেশানোর জন্য জল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, উত্তম দ্রাবক হিসাবে একে ধরা হয়। তাহলে উত্তর কি, জল। 1.13 নিচের কোনটি আর্দ্র NH3 গ্যাস শুষ্কীকরণে, অর্থাৎ এক কথা অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে কি ব্যবহার করে, পোড়াচুন, CaO। তাহলে এটি কী হবে, পোড়াচুন। তৈরি করার সময় পলিচুন ব্যবহার করা হয়, আর শুষ্কর জন্য কী হয়, পোড়াচুনকে ব্যবহার করা হয়। নিচের কোন ধাতু সংকরে Zn বর্তমান, Zn বর্তমান হচ্ছে পিতলে। পিতলে কে কে থাকে, কপার আর জিঙ্ক। ঠিক আছে, তাহলে কপার আর জিঙ্ক। ইথানল, দেখো নামটা শুনবে ভালো করে, নল বলে নাই, ন্যাল বলেছে। আর ন্যাল হওয়ার জন্য কার্যকরী মূল্য কী হবে, সিঙ্গেল বন্ড CH, অ্যালডাইড গ্রুপ। আর যদি নল বলতো তাহলে সিঙ্গেল বন্ড OH। তাহলে 1.15 হয়ে গেল। এরপর বিভাগ খটা দেখো, বিভাগ খতে কী দেওয়া আছে এখানে, বিভাগ খ তোমরা তোমাদের রায়মার্টিন আমাদের এভিডে টেস্ট পেপারটাকে পাশে রেখে তোমরা দেখতে শুরু করো। বিভাগ খয়ে প্রথমে আছে 2.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি। আমি এখান থেকে বলে যাচ্ছি কন্টিনিউ। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কী হয়, মেসোস্ফিয়ার। টেম্পারেচার পাশে লিখে রাখবে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম। বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কী হয়, এক্সোস্ফিয়ার। বায়োগ্যাসের মুখ্য উপাদান কী থাকে, সেটা হচ্ছে মিথেন, সংকেত কী হয়, CH4। একটি পুনরায় নবীকরণযোগ্য শক্তি, পুনরায় মানে রিপিটেড হয়, তাহলে কি, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো রিপিটেড। কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ধরা হয়, 0 কেলভিন। কেলভিন স্কেল বলেছে মানে 0 কেলভিন। সেন্টিগ্রেড বলে কত হতো, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ভ্যালুটা বসাবে, কারণ এটা যথার্থ মান হিসাবে ধরা হয়। গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির স্থিতি আর গতিশক্তির যোগফল ধরা হয়। দেখো গ্যাসের অণুগুলি যদি আমরা আদর্শ গ্যাস ধরি তাহলে স্থিতি আর গতির যোগফল ধরা হয়, আর যদি আমাদের বাস্তব গ্যাস ধরা হয় তাহলে শুধুমাত্র আমাদের গতিশক্তিকে ধরা হয়। তাহলে গ্যাসের অণুগুলির গতিশক্তি যদি বলি আমরা এখানে বাস্তব গ্যাস ধরলে সেক্ষেত্রে আমরা মিথ্যা বলে দেবো, আর যদি আদর্শ গ্যাস বলি তাহলে সত্য বলে দেবো। তাহলে ন্যাচারালভাবে এখানে স্মৃতিশক্তি গতিশক্তি দুটো ধরা হয় না, জাস্ট গতিশক্তি, অর্থাৎ ওই জন্য আমরা মিথ্যা বলেছি। এরপর 2.5-এ দেখো, 2.5-এ কী কোশ্চেন আছে। 2.5-এ বলা আছে যে সমান উষ্ণতা পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয়, না সব গ্যাসে, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ সর্বদা কী হবে, সমান হয়। কারণ উষ্ণতা পরিবর্তন কী হচ্ছে, প্রত্যেকটার এক আছে, তার জন্য আয়তন প্রসারণ কী হবে, সমান হয়ে যাবে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, এটাও রিপিটেড কোশ্চেন। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন পার্স। সাদা আলো পিছনে পড়লে কোন বর্ণের আলো বেশি বেঁকে যায়, এখানে আমরা পিছনে দেখেছি যে যখন আলো পড়ে সবচেয়ে বাঁকে কোনটা, ভায়োলেট। আর সবচেয়ে কম বাঁকে কি, রেড। রেড উপরে থাকে, ভায়োলেট নিচে থাকে। তাহলে ভায়োলেট মানে কি, বেগুনি, তাহলে বেগুনিটা হবে। মোটর গাড়ি ভিউ ফাউন্ডার বা লুকিং গ্লাসে কোন দর্পণ, উত্তল দর্পণ। R1 আর R2 রোধ দুটিকে সমান্তরালে ছবি আঁকবে পাশে, তাহলে বেটার হয়। সমান্তরাল থেকে তুল্য রোধ কি, R ইকুইভ্যালেন্ট। R ইকুইভ্যালেন্ট ছাড়া কি বলা হয়, RP বলা হয়। যখন দুটো রোধের কথা বলবে তখন নিয়ম হচ্ছে দুটি রোধের গুণ বা দুটো রোধের যোগ। আর নর্মাল ফরম্যাটে কী হয়, 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2, এটা হচ্ছে নর্মালটা। আচ্ছা এরপরে দেখো 2.9-এ কী আছে, ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তর হয়। ডায়নামো বলেছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এটাকে বলা হয় ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম, দক্ষিণ হস্ত। ডায়নামো বা আমাদের বলা হয় জেনারেটর। ক্যান্সার চিকিৎসায় কি তেজস্ক্রিয় মৌল ব্যবহার করে, কোবাল্ট সাল্ট। ঠিক আছে, কোবাল্ট ইউজ করে ক্যান্সার চিকিৎসায়।
তেজস্ক্রিয়তার এসআই একক নাম কি? বেকারেল, হেনরি বেকারেল, ইনি আমাদের তেজস্ক্রিয়তার জনক হিসাবে ধরা হয়। ঠিক আছে, 1 বেকারেল সমান কত হয়? এটা মনে রাখবে 3.7 × 10⁻10 DPS, এটা মনে রাখবে, বা এত 20 বলা হয়। একটি কঠিন সমযোজী যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিনি, C12H22O11, চিনির সংকেত কঠিন। ঠিক আছে, এই হচ্ছে কঠিন সমযোজী। বা এখানে কোশ্চেন হতে পারে জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগ, তাহলে জলে কে দ্রবীভূত হতে পারে? চিনি, ওই জন্য চিনি থেকে শরবত তৈরি হয়, তাহলে সেই জন্য চিনিকে উত্তর দেবে। কোশ্চেন অনেক রকম হয়, কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? তা ব্যাটারি ঋণাত্মক প্রান্তে যে ইলেকট্রোডের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়, আর ধনাত্মকের সাথে যেটা হয় সেটা অ্যানোড বলা হয়। ঠিক আছে, ক্যাথোডে ক্যাটায়ন হয়, অ্যানোডে অ্যানায়ন হয়। অথবা হচ্ছে উপর উপর সোনার প্রলেপ, অ্যানোড কি? তাহলে প্রলেপ যেটা দেওয়া হয় সেটাকে অ্যানোড ধরা হয়। তাহলে কিসে প্রলেপ দিচ্ছে? এখানে সোনা, তাহলে এখানে অ্যানোড হচ্ছে কি? সোনা। আর কিসের উপর দিচ্ছে? রূপোর উপর, তাহলে রূপোটা কি? ক্যাথোড। যদি তড়িৎ বিশ্লেষক হতো কী হতো? পটাশিয়াম পরসায়ানাইড, সংকেত কী হতো? KAUCN, তার হতো। তড়িৎ বিশ্লেষণ কী প্রকার তড়িৎ প্রবাহ হয়? ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। এবার 2.14-এ বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দেখো। বাম স্তম্ভতে আছে 6B, শ্রেণীতে কে থাকে? ক্লোরিন, কারণ 6Bটা হচ্ছে কিসের? হ্যালোজেনে। এটা কখন হয়? মেন্ডেলিভে পর্যায় সারণীতে। রেড হেমাটাইট, হেমাটাইট যখনই থাকবে তখনই জানবে আয়রনের আকরিক। কার্বন বিজারণ থেকে কি প্রস্তুত হয়? জেডেন। আর একটি সন্ধিগত মৌল, এখানে আমাদের 4টে অপশনের মধ্যে নিকেলটাই থাকছে, তাহলে নিকেলটা উত্তর। NH4NO2 কে উত্তপ্ত হলে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রোজেন। ঠিক আছে, NH4NO2। অথবা ছিল CaCl2+N2, এর বিক্রিয়া হলে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CaNCN+C। কেমন ওই কোশ্চেনটা দেখতে পাচ্ছ? শূন্যস্থান পূরণ বলেছিল কোশ্চেনটার মধ্যে। এটাকে আবার কীরকম বলছে? নাইট্রোলিন কি? একই কোশ্চেন। 2.16 হচ্ছে সরলতম জৈব যৌগটি কোনটি? মিথেন হবে, CH4। সরলতম কথা মানে কি? যেখানে N=1 দিয়ে শুরু হয়। আইপিএসসি প্রত্যেকটাতে দিচ্ছে, আইপিএসসি ভালো করে রেডি করবে। এই আইপিএসসিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আইপিএসসির মধ্যে পড়ে। এরকমভাবে বন্ডিং দেওয়া আছে। প্রথমে দেখবে কটা কার্বন আছে, তাহলে মোট কটা কার্বন? সোজা 4টে কার্বন, 4টে মানে কি? বিউট হয়। তারপরে দেখো কাউন্ট কোন দিক থেকে করবে, এই ধার থেকে না এই ধারে। দেখো এই ধারের পরই দেখো ডবল বন্ড আছে, একটা মূলক আছে, তাহলে এই ধার থেকে করলে বেটার, কারণ এটা হচ্ছে নিয়ম। তাহলে 4টে কার্বন মানে হচ্ছে বিউট। এবার 2-এ দেখো ডবল বন্ড আছে মানে কি? ইন। আর CH2 থাকা মানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ, তাহলে কি বলবো? বিউট। হ্যাঁ, এখানে দু রকমভাবে লেখা যায়, আমি লিখেছি 2 মিথাইল 2 ইন, মানে 2 মিথাইল 2 ইন, নিয়ে লাস্টে হলো বিউটান্যাল। ন্যাল কেন হলো? CHO, তা লাস্টে CHO থাকার জন্য কি নাম দিয়েছি? ন্যাল। তাহলে 2 মিথাইল 2 ইন বিউটান্যাল। আর যদি তোমরা এইভাবে লিখতে চাও তাহলে কি লিখবে? বিউট 2 মিথাইল 2 ইন 1 অ্যাল, এইভাবে লেখা যায়। আর 1 অ্যাল না করে কি দৌড়ে দিলাম? বিউটান্যাল। তা 2.17। এর পরবর্তী কোশ্চেন, অথবাতে দেখো কি আছে? অথবাতে আছে কার্বন পরমাণু কোন ধর্মের জন্য বড় বড় কার্বন শৃঙ্খল গঠন করছে? ক্যাটিনেশন। ঠিক আছে, সেটা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন হয়। কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম পলিথিন, কৃত্রিম উপায়ে তৈরি হয়। PVC, হ্যাঁ, টেফলন, এগুলো সব কৃত্রিম উপায়ে। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে কত নম্বর পেজ করে দেখালাম? তোমাদেরকে 436। এর আগের ভিডিওগুলোতে এই সমস্যাগুলো করা আছে, সেই ভিডিওগুলোকে প্লেলিস্ট সেকশানে পেয়ে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যদি কোনো কোশ্চেনে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে বা এটা স্যার কারেকশান হতো বা বুঝতে পারি না, অবশ্যই ভিডিওর কমেন্ট করবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।